নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। কাতলা মাছের ডিমের চচ্চড়ি। এটা বানানোও যেমনি সহজ, খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়। কাতলা মাছের ডিম 300 গ্রাম নিয়েছি। ডিমটাকে প্রথমে ধুয়ে তারপরে এই ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে জল আর নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে এই ডিমটাকে আমি দিয়ে দেব। ডিমটাকে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করতে সময় লাগে না, 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এই ডিমটাকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব, জলটাকে ঝরিয়ে নেব। ডিমের চচ্চড়ি বানানোর জন্য 3টে মিডিয়াম সাইজের আলু ঝুরি করে কেটেছি, একটা বেগুন কেটে রেখেছি সরু সরু লম্বা করে, একটা ঝিঙে, তার মধ্যে 2টো পটল আর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এছাড়া আমি 8-10টা কাঁঠাল বিচির দানাও এরকম ঝুরি করে নিয়েছি আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। আমি প্রায় 6 চামচ সর্ষের তেলের মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, তারপরে কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। আলু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত সবজি আমি দিয়ে দেব। বেগুন, ঝিঙে, পটল সব দিয়ে দিলাম। এবার কাঁঠাল বিচির দানাটাও দিয়ে দেব আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। ডিমের চচ্চড়িতে কাঁঠাল বিচির দানা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চচ্চড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দেবো লঙ্কার গুঁড়ো, কারণ এই ডিমের চচ্চড়ি একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা দেবে। আমি খুব ভালো করে এবার এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলাই দেব না। আর মিডিয়াম টু হাইতে রেখেই রান্নাটা করব, লোতে একদম করবে না, কারণ যেহেতু ঝিঙে দিয়েছি জল বেরিয়ে যাবে। যখন চচ্চড়িটা প্রায় অর্ধেক মজে যাবে সেই সময় আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে ডিমগুলো দলা পাকিয়ে আছে সেগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব। কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে আমি 1 হাতা তেল দিয়ে দেবো, কারণ রসুনটা আমার দেয়া হয়নি, সেই জন্যে এই সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা। রসুনটা অবশ্য তোমরা ফোড়নের সময় দিয়ে দিতে পারো, আমি তখন দিইনি বলে এখন দিয়ে দিলাম। দিয়ে রসুনটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে সব সবজির সাথে মিশিয়ে দিলাম। রসুন বাটাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে না দিলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়, সেই জন্য একটু ভেজে তারপরেই সব সবজির সাথে মিশিয়ে দিলাম। এই চচ্চড়িতে আমি কিন্তু আর এক্সট্রা জল দেব না। সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই এই সব সবজি মজে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট আরও রান্নাটা করে নেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, কারণ ডিম দেওয়ার ফলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, ডিমের চচ্চড়িটা একদম তৈরি। সব শেষে আমি দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট পর আমি একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি চচ্চড়িটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাতে এই রকম ডিমের চচ্চড়ি আর পাতলা করে মুসুর ডাল থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।